বন্ধুরা আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর এখানে একটু মাছে দেওয়ার জন্য একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। কাটেন তোমার শ্বশুর শাশুড়ি তো দেখছি একদম নাকের বউকে নিয়ে মেতে উঠেছে। আর ওর যা কথা। ছোট করে কেটে নেব। ফুলটা এটুকু এটুকু করে কেটে নেব ছোট ছোট করে। কপি কেটে এই যেখানে ছোট ছোট করে কেটেছি, কপি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে মাছ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটু কুচি কুচি করে, আর এখানে লবণ, হলদি, মরিচ আর জিরার গুঁড়ি। এখন আমি মাছটা ভালো করে মেখে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কপি দিয়ে দিচ্ছি, তারপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। এখন এর ভিতর সরষের তেল দিয়ে দেবো। এখন আমি পাতায় সাজিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন মাছটা আমি পাতায় সাজিয়ে দেবো। শিরের উপরে দিয়ে দেবো। এই যে মাছ ভালো করে পাতায় সাজানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পাতা আমি একটু বেশি করে দিচ্ছি, কেননা কপিটা একটু শক্ত, তো গলতে দেরি হবে। এই দেখেন, এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকলে আবার একটু জল গলবে, সেই জলটাই গলে যাবে। এই যে বন্ধুরা, এটা তো হতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে দিয়েছি। আস্তে আস্তে কপিটা গলবে। মাছ তো ভিতরে মনে হয় সিদ্ধ হয়ে গেছে, কপিটা গললেই হয়ে যায়। এই যে এরকম আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। কপিটা একটু গলে আসলেই আমি মাছটা ফেরত দেবো। এরকম এরকম করে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। চুলো হলে তো বেশ ভালো জায়গায় জাল লাগতো, আর গ্যাসে তো অল্প জায়গায় জাল লাগে। আবারও আমি ঢেকে দেবো। জোরে জাল দেওয়া যাচ্ছে না, পাতা পুড়ে যাবে, তাই আস্তে আস্তে করে দিচ্ছি। আস্তে আস্তে হতে থাক। বন্ধুরা, এক পাশ আমার হয়ে গেছে, ফুলগুলি একদম ছোট ছোট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি ফিরিয়ে নেব। অনেকটা সময় ধরে রান্না করছি এরকম ভাবে। এই দেখেন কপিটা একদম গলে ছোট হয়ে গেছে। এই যে পাতাগুলো কোকড়া দিয়ে গেছে। এখন আমি এর উপর আবার পাতা দিয়ে দিচ্ছি এই পাশ ফেরাবার জন্য।
আবারও দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে একটু পোড়া পাতা পড়ছে, ফেলে দিচ্ছি। দেখেন ফিরিয়ে দিচ্ছি। এই পাশটা আবার আস্তে আস্তে হতে থাক। এখন আর ঢাকবো না, কপি তো একদম গলেই গেছে। এই দেখেন এবার আস্তে আস্তে হতে থাক। এটা অনেক সময় লাগে করতে, কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। সময় নিয়ে করতে পারলে এই সমস্ত জিনিস হয় ভালো, আস্তে আস্তে নিভা জ্বালে হয়। এরকম আস্তে আস্তে হতে থাক। এই দেখেন কপিগুলো কত সুন্দর গলে গেছে। এখন একটু লাল লাল দাগ পড়লেই হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার মাছ পাতা হয়ে গেছে। এটা তো তেল বেরোয়ছে, তাই এই মশলায় টেনে যাবে তেলটা। আমরা একটু তেলটা বেশি খাই, তো তার জন্য তেলটাই উপর থেকে ভেসে উঠছে। এই যে দেখেন, এই যে মাছ পাতা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। কপিটা কত সুন্দর গলে গেছে, অনেক সময় ধরে হচ্ছে, প্রায় 2 ঘন্টা তো হয়ে গেছে মাছ পাতায় দিয়েছি আমি। সবকিছু ভালোভাবে গলে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই দেখেন, এই যে নামিয়ে নিচ্ছি। এই দেখেন বন্ধুরা, আমার পাতায় মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি দিয়ে। এই দেখেন কত সুন্দর কপিটা গলেছে। এই দেখেন মাছটাও কত সুন্দর ভাজা হয়েছে। এরকম এক পিস মাছ আর কপি দিয়ে ভাত খাবে, খুব ভালো লাগবে। এই দেখেন, আর এখানে ডিম রান্না হয়েছে, আর এই লাফা ভাজা করেছি, আর মাছের পেটের ভিতর যে ডিম তেল হয়েছে সেইটা আমি ভাজা করেছি। এটা দিয়ে আমরা দুপুরে সবাই ভালো ভাত খাবো। আর বন্ধুরা, আমার এই ফুলকপি দিয়ে মাছ পাতায় দেওয়াটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আবার অন্যরকম রান্না নিয়ে আবার হাজির হবো। আমার সাথে একটা ভিডিও নেওয়া